সন্তান দিতা, সন্তানটা হয়তো আল্লাহ তোমার নামের জিকির করতো, মালিক একটা সন্তান দাও। আল্লাহ সন্তানও দিচ্ছে না, স্ত্রীও চায়, স্বামীও চায়, কেউ কলেমা পড়ে মুসলমান হয় না। এইদিকে নমরুদ ষড়যন্ত্র করে ফেলেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলাবে, পুড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদ্ধান্ত, এই ষড়যন্ত্রের কথা আল্লাহ তাআলা আল্লাহর কানে পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের সব ষড়যন্ত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। আগুনকে খবরদারি করলেন, বললেন আগুন জ্বলার হুকুম আমি দিয়েছি, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার হুকুম কিন্তু দেই নাই। খবরদার খবরদার, একটু পরেই তোমার ভিতরে আমার খলিল, আমার বন্ধু মেহমান হিসেবে আসতেছে। আগুন তুমি চলবা, তোমার আচরণ এসির মতো যেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ চরকে উঠায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলাবে ষড়যন্ত্র করছে। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলো। আগুন শান্ত হয়ে গেছে, শুধু জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলবে, জিবরিল আমিন যে বলছে, আল্লাহর খলিল আপনার কোনো সাহায্য দরকার আছে, আপনি একটু বলেন, আপনার একটু হেল্প করতে চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আরে পাগলা, আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আমি তার খলিল, আমি তার বন্ধু, বিপদে আছি আর সে আমাকে দেখে না। সুবহানাল্লাহ বলেন। প্রেম কাকে বলে? আল্লাহ আগুনকে সিগন্যাল দিয়ে দিছে, আগুন তো জ্বলতেছে সাই সাই বেগে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলায় দিয়েছে। আল্লাহর কুদরতে ফুলের বাগান তৈরি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে এরিয়ায় শান্তিতে, সুখ ও শান্তিতে বসবাস করতেছে। জান্নাতি ফেরেশতারা এসে তাকে জান্নাতি মেহমানদারি করাচ্ছে। কোনো কিছু খাবার দাবার, কোনো কিছুতে তার অভাব নাই, আরাম এসে ভরপুর কাটতেছে। তফসিরের কিতাবের মধ্যে লিখেছে প্রায় 40 দিন, অথবা কোন কোন রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে 3 মাস যাবত, কমপক্ষে 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ছিলেন। আগুন থেকে মুক্তি পেয়েছে। বের হওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, আগুনের ভিতরে আপনি কেমন ছিলেন? তিনি ব্যাখ্যা করলেন, জন্মের পর থেকে এই পর্যন্ত এত শান্তিতে আমি কোনোদিনও ছিলাম না, যেই পরিমাণ সুখ শান্তি আর আরাম এসে আমার দিন কেটেছে আগুনের ভিতরে। এক গাছ পশমের কোনো ক্ষতি হয় নাই। আগুন জ্বলে, নমরুদ তাকাই দেখে পড়ছে কত দূর, তাকাই দেখে কই পড়ে তো না। আগুন সারা জীবন যা দেখলাম, এখন ঘটনা দি সব উল্টা। আগুনকে, আরে পাগল, আমার ক্ষমতা কি পোড়াইতে পারি কিনা, তা তো পয়গম্বর দিয়ে হবে না, তোমার আশা লাগবে, ঠিক কিনা? তুমি একটু আসো, তুমি একটু আসো, স্বাস্থ্য তোমারে করবো, তা তুমি তো পলাইছো। পয়গম্বরের দিয়ে তো আর টেস্ট করা যাবে না আমি কি পারি কি পারি না, ঠিক কিনা? ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বের হলেন, নমরুদ দেখলো আর পুরলো না। তিনি বললেন, এখন আর এখানে রাখা যাবে না, ইব্রাহিমকে আর মারার ষড়যন্ত্র করার দরকার নাই। মনে মনে নিয়ত করলেন, আগুন যাকে পোড়াতে পারে না, এটাই তো ছিল শেষ ফয়সালা, তার মানে তার সাথে আর পারা যাবে না, এখন নিজে পলায়ন করতে হবে, নিজের বাঁচা বাঁচতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত বর্ণনা করেন, নমরুদ ষড়যন্ত্র করলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ থেকে তাড়াইয়া দিলেন, উখরুজ, বের করে দিলেন। আল্লাহর পয়গম্বর চলছে 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 চলছে, প্রতিমধ্যে মিশরের কাছাকাছি পৌঁছে গেলেন। মিশরের জালিম বাদশা খবর পাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী আছে, হযরতে সায়রা খাতুন, অনেক সুন্দরী একজন নারী। খবর পেয়ে তিনি তাকে তার বাহিনী দিয়ে ধরে নিয়ে গেলেন রাজ দরবারে।
গুনাহের কাজে লিপ্ত হবে, আল্লাহর কুদরত তাকে করতে দিল না। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বললেন, পয়গম্বর চিন্তা করো না, আমি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম বাদশাকে প্যারালাইজড করে দিলেন। জালিম বাদশা আর তার সাথে অন্যায়ের কাজে লিপ্ত হতে পারলেন না। শেষ পর্যন্ত তার দরবারের সবচাইতে সুন্দরী রমণী বাদী, যার নাম ছিলেন হযরতে মা হাজেরা আলাইহিস সালাম, তাকে হাদিয়া দিয়া দিলেন, সায়রাকে যাও, চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকদিন পরে আম্মাজান সায়রা খাতুন তিনি আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দিলেন স্বামীর খেদমতের জন্য। আল্লাহর কুদরত, কয়েকদিন যেতে না যেতেই স্বামীও দোয়া করে, স্ত্রীও দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া করতে 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 সায়রাকে বাদ দিয়া আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়ে দিলেন, নাম হলো ইসমাঈল। সায়রার তো মন খারাপ, কাঁদি আমি, সন্তান হয় আমার বাদীর, কি যন্ত্রণা। লম্বা ইতিহাস। বন্ধুগণ আমার, কান্না থামে নাই। স্বামী স্ত্রী কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতে করতে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। সায়রার খাতুনের পেটের মধ্যে আল্লাহ একটা সন্তান দিয়ে দিলেন, নাম হলো ইসহাক। নবী দুইজনের সব পেটে দুইটা পুত্র সন্তান এসেছে, দুইজনই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায় দিলেন। ভাইরা বাবাজিরা, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করলেন, তার পেটে সন্তান, তার জন্মে সন্তান হলো, তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দাদার মতো তিনিও তিনটা বিবাহ করলেন। দাদা করলেন দুইটা, আর তিনি করলেন তিনটা। এই তিন বিবাহের ভিতরে 12টা সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। দুইজন হলো খালাতো বোন, কোন রিওয়ায়াত বলে মামাতো বোন। এক ঘরের দুইজন বোন। তখনকার শরীয়তে আপন রক্তের দুই বোনকে বিবাহ করা যায়ছিল। দুই বোনকে বিবাহ করলেন, একজনের পেটে 10 জন, আর একজনের পেটে 2 জন। অন্য তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় প্রথম জনের পেটের মধ্যে 6 জন, আর রাহিলা খাতুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার পেটে 2 জন। এই 8 জন আর 2 জন বাদীর পেটে 2 জন করে 4 জন, এই 12 জন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া আসলেন 5 বছর বয়স হয়ে গেল। আল্লাহর কুদরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে আরেকটা সন্তান চলে আসলো, নাম হলো বিনিয়ামিন। এই সন্তান যখন দুনিয়ার মুখ দেখবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুখ দেখা হয়ে গেল। তিনি অসুস্থ, বিছনায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দিলেন, যাও, কাম হয়ে গেছে, হায়াত খতম করে দাও, রাহিলা আর দুনিয়ায় বাঁচবে না। নিজে বুঝতে পারছেন হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। স্বামী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, বললেন, প্রাণের স্বামী গো, আমার বুকের উপর একটু হাত দেন, আর একটা প্রতিশ্রুতি গ্রহণ করুন, আমার সাথে একটু ওয়াদা করুন। আমি একটা ফুটফুটে কলিজার টুকরা সন্তান আমার ইউসুফকে আপনার হাতে রেখে গেলাম। আপনি আমার সাথে ওয়াদা করুন, যতদিন বেঁচে থাকবেন কোনদিন আমার ইউসুফকে আপনি হাতছাড়া করবেন না। আল্লাহু আকবার। ঠিক স্ত্রীর সাথে একটা ওয়াদা হয়ে গেল। এইদিকে আর একটা সন্তান দুনিয়াতে আসলেন, নাম রাখলেন বিনিয়ামিন। আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আপন খালা অথবা ফুফু তার দায়িত্ব পালন করলেন। বন্ধুগণ আমার, এইভাবে করতে 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 কিছুদিন কেটে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহু আকবার বলো। তিনি একটা স্বপ্ন দেখলেন,
পিতার কাছে স্বপ্নটা ব্যাখ্যা করলেন, বললেন ও আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, আব্বাজান, আমি একটা স্বপ্ন দেখেছি, আহাদা আশারা কাউকাবা ওয়াস শামসা ওয়াল কমার, 11টা তারকা সূর্য এবং চন্দ্র মিলে আমাকে সিজদা করছে। রাআইতুহুম লি সাজিদিন। তিনি তার পিতাকে বললেন, আমি দেখতে পেলাম আকাশ থেকে 11টা তারকা এবং চন্দ্রটা সূর্যটা আমাকে সিজদা করছে। পিতা ডাক দিয়া বললেন, ও আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। খবরদার, যা আমার কাছে বলেছো এ কথা তোমার ভাইদের কাছে বলিও না। কার কাছে বলেন? কার কাছে? কার কাছে? ভাইরা কি আপন? ভাইরা আপন না শতালো? এখান দিয়ে কি শিখতে পারলাম? কি পারলাম বলেন? গোপন কথা যে আমানত রাখতে পারে না তার কাছে পার্সোনাল কথা বলা যাবে। সে স্ত্রী হোক, সে আপন ভাই হোক, সে বন্ধু হোক, সে আমার কলিগ হোক, সে আমার ব্যবসায়িক পার্টনার হোক, যে আমানত হেফাজত করতে পারে না, যে কথার মর্যাদা বোঝে না, যে স্বপ্নের কথা শুনলে শত্রুতায় লিপ্ত হয়, হিংসায় ফেটে বেড়ায়, তার কাছে কোনোদিন গোপন কথা, প্রয়োজনীয় কথা, দামি কথা প্রকাশ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছে, পাগলামি করলে হবে না। কথাটা শুনলেই মেজাজ গরম হয়ে যায়। মেজাজ ঠান্ডা করো, কোরআন থেকে হিকমতওয়ালা হও। ছোট্ট মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো বালেগ হননি। তিনি এই বাবার কথাটা বুঝতে পারলেন না, তো দামি কথা। পিতা বললেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে আমার বৎস, আমার সন্তান, খবরদার খবরদার, তুমি তোমার স্বপ্নের কথা আমার কাছে ব্যক্ত করেছ, কিন্তু এই কথাগুলি তুমি তোমার ভাইদের কাছে বলবা না, তাহলে কিন্তু তোমার ভাইরা শয়তানের খপ্পরে পড়ে যাবে। এমনিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার বাবার হাত ধরে বুকের উপরে হাতটা লাগায় একটা প্রতিশ্রুতি দিয়া দিছিলেন, একটা ওয়াদা করায় রেখেছিলেন। এর কারণে তাকে কোনোভাবে হাতছাড়া করে না। আর দ্বিতীয় কথা হলো, তার আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমি মেরাজে গেলাম, পঞ্চম আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখে দৌড় মেরেছে, আমার কাছে এসে সালাম করলো, মুসাফা করলো, বুকের সাথে জড়িয়ে ধরলো। জিবরিল আমিনকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই যুবককে? হযরত জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন না? আল্লাহর নবী বললেন, চিনব কোথা থেকে, আমি তো কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, ইনি হলেন আপনার আগে পয়গম্বর ছিলেন, ইনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে সাহাবায়ে কেরামদের সামনে ব্যাখ্যা করতেছে। তিনি বললেন যে আমি ইউসুফ আলাইহিস সালামের চেহারা যা দেখলাম, তাতে আমার মনে হয়েছে এই পৃথিবীর আসমান জমিন আদমের সন্তান সহ যা কিছু আল্লাহ বানাইছে সব সুন্দরকে একত্রিত করে ওয়ার্ধেকি হযরত ইউসুফ আলাইহিস সালামকে একাকী আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর চেহারা। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া قطعنا أيديهن قلنا هاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। আর তার চেহারা মিশরের সুন্দর নারীরা দেখে কি করছিল জানেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এটা দেখার জন্য আর তার সাথে পাপাচারে লিপ্ত হবে, তার প্রেমে পড়েছে জুলাইখার একটা দুর্নাম পুরো মিশরে ছড়িয়ে গিয়েছে। তো উনি চিন্তা করলেন, আমি যে কেন পাগল হয়েছে, এই রূপটা একটু মিশরের সুন্দরী নারীদেরকে দেখানো উচিত। উনি একটা কফি পার্টি করলেন, কিছু ফলমূল খাওয়াবে, একটু চা, গরম পার্টি টাটি করে একটু চাটা খাওয়াবে।
তো ওনার বান্ধবীদেরকে দাওয়াত দিলেন, মিশরের সুন্দর নারীদেরকে দাওয়াত দিলেন। তো নিয়ে আসলেন ইউসুফ আলাইহিস সালামকে সাজিয়ে গোপনে একটা কক্ষে রাখলেন। এনারা আসলেন, এনাদেরকে খাবার খেতে দিয়েছে। এরপরে দিলেন সবশেষ একটা ফল খাইতে, প্রত্যেকের হাতে ফল দিলেন আর একটা ছুরি দিলেন। বলছে দেখো আমি এমন এক যুবককে তোমাদেরকে দেখাবো, এটা দেখার সময় তোমরা দেখবা আর ফল কাটবা। তোমরা যার নামে আমাকে দুর্নাম দিয়েছো, এই লোকটা কেমন সুন্দর, এইটার তার দিকে তাকায়া তাকায়া তোমরা ফল কাটবা। তো ঠিক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ক্বাত্তানা আইদিয়াহুন্না কুল্লা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। চিল্লায় বলো আল্লাহু আকবার। ফল ছুরির ভিতরে পোষ দিছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে এসে দামি চেয়ারে বসে গেছেন, চেহারার দিকে তাকাইয়া ছুরিতে দিছে পোষ। ফল কাটিয়া দুই ভাগ হয়ে আঙ্গুল কাটিয়া নিচে পড়ে গেছে, তারপরও টের পায় নাই যে আমার হাতের হাত আঙ্গুল কেটে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। আর আমাদের রাসূলের চেহারা কেমন ছিল, নবুয়তের মোহর কত সৌন্দর্য ছিল। আম্মা জান আয়েশা বলেছে মিশরের সুন্দর নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, টের পায়নি। তারা যদি আমার রাসূলকে দেখতো, বিশ্বনবীকে দেখতো, হাত কাটতে 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 কলিজা কেটে খণ্ড বিখণ্ড করে ফেলে দিত, তারপরে তাদের হুঁশ আসতো না। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আল্লাহ বিশ্বনবীকে দিয়েছেন। ও তারা হাজরিন, তা আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা শুধু হাত কেটেই ক্ষান্ত হয় নাই, তারা কিন্তু বলতে বাধ্য হয়েছিলেন ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিঃসন্দেহে ইনি কোনো মানুষ নয়, ইনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্য চেহারা, এই দিকে যেই তাকাইতো সেই তাকিয়ে থাকতো, চোখ ফিরাতে পারতো না। এও একটা কারণ, ইউসুফ আলাইহিস সালামের বাবা এ কারণেও বাহিরে যেতে দিতেন না, কারোর সাথে মিশতে দিতেন না। আর বিনিয়ামিন হলো তার আপন ছোট ভাই, অনেক ছোট, তার চেহারাও অনেক সুন্দর ছিল, ছোট মানুষ, এই কারণে বড় ভাইদের সাথে মিশতে দিত না। যার কারণে ওদের মনটা খুব খারাপ হয়ে গেল, ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত হয়ে গেলেন। তারা নিজেরা কল্পনা জল্পনা করে তারা অপবাদ দিয়ে ফেললেন নিজের পিতার প্রতি। তারা বলে ফেললেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা, তারা বললেন লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন ইয ক্বালু ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। ভাইরা মিলে, শতানো ভাইরা মিলে পরামর্শ করলো, মাশওয়ারা করলো। তারা বলল দেখো আমাদের বাবা সব চাইতে বেশি ইউসুফ এবং বিনিয়ামিনকে ভালোবাসে, আমাদের কথা তার আর মনে নাই, আমাদেরকে ভুলে গিয়েছে। অথচ আমরা বড় একটা জামাত, নাহনু উসবা, আমরা একটা দল। আমার বাবা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। বুঝলেন, নবীকে বলে পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইদের শুধু ভালোবাসে দুইজনকে, আমাদের ভালোবাসে না। মনে মনে চিন্তা করলো, তারা এক জায়গায় বসে মাশওয়ারা করলো, বাবা থেকে এই ভাইকে আলাদা করতেই হবে, ইউসুফকে আর রাখা যাবে না, আলাদা করে ফেলতে হবে। আলাদা কি করে ফেলবো? এক ভাই বলল উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করে ফেলতে হবে। আর এক ভাই বলল না আবিতুরাহু, আহা, তিনি বললেন না, আর এক জায়গায় কুপি অন্ধকারে ফেলে দিয়ে আসতে হবে। এক একজন এক এক রকমের ষড়যন্ত্র শুরু করে দিল। কি করা যায়, কি করা যায়? পিতার সাথে ভাইকে একত্রে থাকতে দেওয়া যাবে না। ঠিক আরো কিছু সময় পরে আর একজন আর এক রকমের বলল, এক একজন এক এক রকমের পরামর্শ দিতেছেন। হঠাৎ করে ভাইদের মধ্য থেকে বড় ভাই, তারা বললেন শোনো, আমি একটা পরামর্শ দিই তোমাদেরকে। قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة
ইন কুনতুম ফাইলিন। আল্লাহু আকবার। তারা বললেন, শোনো, ইউসুফকে হত্যা করো না, হত্যা করা যাবে না। কারণ পৃথিবীর কোনো বিধানে নাই যে শিশুদেরকে, নাবালক বাচ্চাদেরকে হত্যা করা যাবে। যদি এই শিশুকে হত্যা করো, ছোট্ট মানুষ এখনো বালেগ হয়নি, তাহলে এই পাপাচারের কাছ থেকে তোমরা কিন্তু, এর বিচার থেকে তোমরা মুক্তি পাবে না, তোমাদের কঠিন শাস্তি হবে। দেখেন তদনন্দিন সময়ের মানুষ, আজ থেকে কয়েক হাজার বছর আগের ইতিহাস, সেই সময় তারা মারবে, ভাইদেরকে বাবার থেকে আলাদা করবে, তখনও তাদের প্রতি, শিশু সন্তান নাবালক বাচ্চার প্রতি, ইয়াংদের প্রতি কতটা মায়া আর আইনের প্রতি কতটা শ্রদ্ধা এবং ভয় ছিল যে শিশু বাচ্চাদেরকে মারা যাবে না। আর আমরা কতটা জালেম আর নির্মম হয়েছি। আমাদের সামনে যুবকেরা, ইয়াংরা, কচিকাঁচা বাচ্চারা সিরিয়াল দিয়ে মিছিলে নেমেছে, আর আমরা বন্দুক দিয়ে গুলি করে তাদের বুকটাকে ঝাপসা করে দিয়েছিলাম। কথা বলা ঠিক কিনা? কত বড় জালেম আমাদের এই জুলুম! ফিরআউন, নমরুদ, কারূনকেও হার মানিয়েছিল, ঠিক কিনা? যার কারণে আল্লাহ ফয়সালা করে দিয়েছে, যা এমন ভাবে পলাবি, পলানের রাস্তা খুঁজে পাবি না, জানবি ওরা কোন জায়গায় যাবে, ঠিক কিনা বলেন? এমন পৃথিবীর ইতিহাস বিরল। পার্লামেন্ট মেম্বার সহ দেশের প্রাইম মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত পলায়ন করে যায়। পৃথিবীর ইতিহাসে এই ৬,৫০০ বছরে একটা ইতিহাস কেউ দেখাতে পারবে না। কথা বলো ঠিক কিনা? একদম বাইতুল মুকাররমের খতিব সহ পলায়ন করছে, বলায় নাই? কথা বলেন, বলায় নাই? আল্লাহ ধরা বড় কঠিন। কথা বলো ঠিক কিনা? বাটপারি সব জায়গায় চলে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, না, ছোট্ট বাচ্চা হত্যা করা যাবে না। তাদের দিলের ভিতরে মায়া আসছে, কিন্তু আমরা কত বড় নাফরমান, বেঈমান, আমাদের প্রতি একটু মায়া আসলো না। ধরো তো আমাদের সম্পদ, দেশের সম্পদ, ঠিক কিনা বলেন? ইউনিভার্সিটির ছাত্রগুলি, মাদ্রাসার হেফজ পড়া ছাত্রগুলি, মাদ্রাসায় মাওলানা পড়ুয়া ছাত্রগুলি, যারা ছাত্র তালিবুল ইলম লেখাপড়া করছে, এই সব ছাত্র আন্দোলন করতে মাঠে নামছিল। কি হইতো ওদেরকে একটু ভালোবাসা দিলে? কি হইতো? রক্ত পিপাসু, রক্ত খেতে 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 রক্ত নেশা এমন হয়েছিল, রক্ত ছাড়া আর কিছু চিনত না, ঠিক কিনা বলে? এমন এমন ভাবে রক্ত পিপাসু হয়েছে, রক্ত ছাড়া আর কিছু চেনে না। কত রক্ত লাগবে? রক্তের বন্যা বসায় দিয়েছে, লাশগুলি ফেরত দেয়নি, একদম চাপাবাটি দিয়েছে, তাদের জন্য গোসলের ব্যবস্থাও করা হয়নি। এজন্য শহীদের মাদেরকে বলি, শহীদের পরিবারকে বলি, তোমরা চিন্তা করো না, হতাশ হয়ো না। এ দুনিয়ার পানি থেকে হয়তো তোমার সন্তানের গোসল হয়নি, কিন্তু অপেক্ষা করতেছে তোমার জন্য, তোমার সন্তানের গোসলের জন্য আল্লাহর জান্নাতের পানি। কথা বলো ঠিক কিনা? আল্লাহ সেই পানি দিয়ে গোসল করিয়ে নহরে হায়াতে ফেলিয়ে এরপরে তাকে পূর্ণ জীবন জৈবন দিয়ে জান্নাতের মেহমানখানায় পাঠিয়ে দিবে, ঠিক কিনা বন্ধুগণ আমার? যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম, বড় ভাই পরামর্শ দিল, খবরদার হত্যা করা যাবে না। তো তোমরা কি করবা? হত্যা না করে তাকে কোনো দূরের অন্ধকার কূপের ভিতরে নিক্ষেপ করো। ওই কূপের ভিতরে যদি সে নিক্ষিপ্ত হয়, পতিত হয়, তো ওখানে কাঁচ গ্লাস ভাঙ্গা চূড়া আছে, ওর ভিতরে কেটে ছিটে আস্তে আস্তে হয় নিজে মৃত্যুবরণ করবে। আর তা না হয় কোনো পিপাসু ব্যক্তি, কোনো তৃষ্ণার্ত ব্যক্তি পানির খোঁজে এসে ওইখানে পানি উঠানোর জন্য কূপের ভিতরে বালতি ফেলবে, ওই বালতি ধরে হয়তো উঠে যাবে, অথবা বালতির ভিতরে ইউসুফ উঠবে। সে হয়তো ভিনদেশি, ভিন্ন দেশি, সে তাকে অন্য দেশে নিয়ে যাবে, বাবার সাথে আর একসাথে থাকতে পারবে না। তোমাদের যে উদ্দেশ্য, সে বিদেশে চলে গেল, বাবার থেকে আলাদা হয়ে গেল, পিতা এবার তোমার দিকে আমার দিকে বেশি খেয়াল দিবে, ইউসুফকে হারিয়ে ফেলবে, ইউসুফের কথা আর মনে থাকবে না। মক্রুল্লাহ চক্কর, বোঝা বড় দায়। এই যে ষড়যন্ত্ররা করছে, এটা কি সাকসেস হওয়া সম্ভব? কথা বলেন বন্ধুগণ আমার। সকলে মিলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বললেন, পয়গম্বর হে আমাদের পিতা আব্বাজান, আমরা প্রতিদিন যাই, মাঠে প্রবেশ করি, খেলাধুলা করি, অনেক কিছু দেখি, জঙ্গলার গাছের ফলগুলা ছিঁড়ে ছিঁড়ে খাই, পানি পান করি, কত সুস্বাদু খাবার আছে এগুলি খাই, খেলাধুলা করি, কত আনন্দ হয়। আমাদের ছোট ভাই ইউসুফ এই আনন্দ উপভোগ করতে পারে না। আপনার কাছে অনুমতি চাই, আপনি যদি আমাদেরকে একটু, আমাদের ছোট ভাইকে আমাদের সঙ্গে দিয়ে দিতেন,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা রাজি হলেন না। ওরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তাকে বুঝালেন, ভাই তুমি খেলাধুলা করবা, ফল ফলাদি খাবা, আনন্দ ফুর্তি করবা, আবার একত্রে বাড়িতে আসবো। তুমি ছোট মানুষ, তোমার হাঁটা লাগবে না, তোমাকে আমাদের কাঁধে করে তোমাকে নিয়ে যাবো, আবার নিয়ে আসবো, তুমি রাজি হয়ে যাও। তুমি যদি রাজি না হও, আমাদের বাবা কোনোদিন রাজি হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন না, তিনি রাজি হয়ে গেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই চিন্তিত হলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা স্বপ্ন দেখায়া দিলেন যে তিনি তার ছোট্ট সন্তানের হাত ধরে জাবালে তুরের দিকে সফর করতেছেন। করতে 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 পাহাড়ের নিচে গিয়ে দাঁড়িয়ে রইলেন। সন্তানকে দাঁড়া করাইয়া, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়া করাইয়া তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন। এমন সময় পাহাড়ের পাদদেশ থেকে বড় একটা জামাত নেকড়ে বাঘ, প্রায় 10টা নেকড়ে বাঘ একত্রিত হলো, হয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুব নির্যাতন করা শুরু করে দিল, খেয়ে ফেলবে, মেরেই ফেলবে। হঠাৎ করে ওর ভিতরে সব চাইতে যে বড় নেকড়ে বাঘটা, তিনি বের হয়ে সবাইকে ধমক দিয়ে সরিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফাঁকে, এই সুযোগে একটা গর্তের ভিতরে লুকিয়েছে। এই স্বপ্ন দেখতে না দেখতেই হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেলেন। তার আর কিছু বুঝতে বাকি থাকলো না। দুনিয়ার লোকেরা পয়গম্বরের কাছে ব্যাখ্যা জানতে চায়, তিনি নিজেই পয়গম্বর, কার কাছে ব্যাখ্যা শুনবেন? তার তোর ব্যাখ্যা বুঝতে আর বাকি থাকলো না। আমার সন্তানের কপালে ঝামেলা আছে। বন্ধুগণ আমার, সকাল হয় সন্ধ্যা হয়, ছেলেরা সবাই মিলে বলে আমাদের সাথে ভাইকে দিয়া দিবেন। ভাইকে সারাদিন বুঝায়, রাত বুঝায়, বুঝতে বুঝলে বারবার বলতে 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 ভাই রাজি হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে বললেন, ভাইরা সবাই চলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নিয়ে পিতার সামনে হাজির হয়ে গেলেন, বললেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। তারা একদম অভিযোগ শুনে বলল, আমার পিতা, হে আমাদের পিতা, আপনি কেন ইউসুফকে আমাদের সাথে যাইতে দেন না? কারণ কি? কেন ইচ্ছা করেন না যাইতে দিতে? সমস্যা কি? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, আমরা তো তাকে দেখে রাখবো, কেন যাইতে দিবেন না? সে কি আমাদের ভাই না? আমরা কি আপনার সন্তান না? সব ভাই মিলে ধরছে। এদের মনের ভিতর ষড়যন্ত্র কি বলেন তো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দিবে। পিতাকে বলতেছেন, পিতা তো স্বপ্ন দেখেছে, কাউকে বলে না। এই দিকে সন্তানেরা জোরাজুরি করতেছে, কেন দিচ্ছেন না? সে কি আমাদের ভাই না? আমাদের সাথে যাবে, আমরা তার হিতাকাঙ্ক্ষী, ওয়া ইন্না লাহু লানাসিহুন, তাকে আমরা দেখে শুনে রাখবো, আমরা তার হিতাকাঙ্ক্ষী, কোনো অসুবিধা হবে না। তারা আল্লাহর পয়গম্বরের সামনে আরো ব্যক্ত করলেন, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিনি বললেন, শোনেন আমার পিতা। ওরা বললেন, আগামীকালকে আপনি আমাদের সাথে ভাইকে যেতে দিবেন, ও যাবে, ফল ফ্রুট খাবে আর খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা পরিপূর্ণভাবে ওর হেফাজত করব, ওর কোনো সমস্যা হবে না। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সব ঠিক আছে। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। কিন্তু আমি এই আশঙ্কা করতেছি, আমার ছেলে ইউসুফকে তোমরা নিয়ে যাও আর মাঠে এক জায়গায় বসায় রাখো, তোমরা খেলাধুলার ভিতরে মগ্ন হয়ে যাও, আর এই ফাঁকে আমার সন্তানকে জংলার নেকড়ে বাঘ এসে খেয়ে ফেলে। আমি আশঙ্কা করতেছি। ওরা বলল, না, কোনো ঝামেলা নাই, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তার হেফাজত করব, আপনার এজন্য কোনো ঝামেলা হবে না, আপনার সন্তানকে নিয়ে কোনো টেনশন নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, বললেন, পরে অনুমতি দেওয়া হবে, আমাকে একটু ভাবার সুযোগ দাও। নিজে ভাবতেছে, স্বপ্নের কথা মনে পড়ে গেল। আর ভাইরা এদিকে পরামর্শ করতেছে, শোনো, যদি আমাদের পিতা আমাদের সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আমাদের ছোট ভাই ইউসুফকে যাইতে না দেয়, ঘরের ভিতরেই হত্যাকাণ্ড ঘটায়া দেব, মাঠে যাওয়া লাগবে না, কিন্তু ইউসুফকে বাবার সাথে থাকতে দেওয়া যাবে না। ষড়যন্ত্র কাকে বলে? ইয়াকুব আলাইহিস সালাম এই আওয়াজটাও তার কানে আসলো, নিজের স্বপ্নের কথাও ভাবলেন। ছেলেরাও করজোর আন্দোলন শুরু করে দিল, ভাইকে আমাদের সাথে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার জন্য রাজি। একটা পর্যায়ে নিরুপায় হয়ে তিনি অনুমতি দিয়ে দিলেন, যাও তোমরা আমার সন্তানকে তোমাদের সঙ্গে নিতে পারো, তবে একটা প্রতিশ্রুতি তোমাদেরকে দিতে হবে। কি সেই প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি হলো আমার হাতে হাত দিয়ে তোমরা বায়াত গ্রহণ করো, শপথ করো, প্রতিশ্রুতি দাও, ওয়াদা করো তোমরা আমার সন্তানকে ভুলে যাবে না, আমার সন্তানের আমানতের হেফাজত করবে, আবার আমার কাছে ফিরে দিবে, আবার নিয়ে আসবে। সবাই নিজেরা হাতে হাত দিয়ে শপথ করে ইউসুফ আলাইহিস সালামকে কাঁধের পরে নিলেন, বললেন, পয়গম্বর, আমাদের পিতা আব্বাজান, আমাদের ছোট ভাই ইউসুফের এত লম্বা 20 কিলোমিটার 20 মাইল দূরে খেলার মাঠ, এই জায়গায় তার যাওয়া লাগবে না পায়ে হেঁটে, আমরা কাঁধে করে করে কাঁধ বদলাইয়া ঘাড় বদলাইয়া আমরা আমাদের ভাইকে মাঠে নিয়ে যাব, আপনার কোনো চিন্তা করতে হবে না। ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করতে পারলেন না, তারপরও দিয়ে দিলেন, কিন্তু দুই চোখ ভরে তাকিয়ে থাকলেন। আমরা যখন ছোট্ট ছিলাম, মাদ্রাসায় লেখাপড়া করার জন্য বাড়ি থেকে বের হইতাম, আমাদের মা বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে মুখটা মলিন করে চোখ দিয়ে পানি ছেড়ে তাকিয়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত চোখটা ফিরাতো না। ঠিক ইয়াকুব আলাইহিস সালাম অপলক দৃষ্টিকে তাকিয়ে রইলেন, যতদূর পর্যন্ত দেখা যায় তারা কাঁধের থেকে নামালেন না। কিছু দূর যাওয়ার পরে যখন আর দেখা যায় না, ওরা তাকে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিল নিচে। তাকিয়ে দেখতেছে পিতাকেও দেখা যায় না, আর পিতাও তাদেরকে দেখতেছে না, পুত্রদেরকে দেখতেছে না। এমন যখন পরিবেশ হয়ে গেল, এটা দেখা মাত্র সন্তানেরা তাদের ভাইকে ইউসুফ আলাইহিস সালাম কাঁধ থেকে এই ভাইকে নামিয়ে ফেললেন, জমিনে ফেলে দিলেন। এরপরে ভাইরা জোরে কাঁদতেছে। ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, কতক্ষণ তোমাকে কাঁধে নেব, হাঁটতে থাকো, আমাদের সাথে হাঁটো। ছোট ভাই বলতেছে, ভাইয়েরা হাঁটতে পারি না তোমাদের সাথে, আমাকে একটু সঙ্গে নাও, আব্বার সাথে তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলা। বলছে, হাঁটতে পারলে হাঁটো, না পারলে দৌড় মারো, কিন্তু তোমাকে আর কোলে নেওয়া হবে না। বন্ধুগণ, আমার ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন না, ছোট্ট মানুষ মনের খুশিতে দৌড়াচ্ছে, আবার জমিনে পড়ে যাচ্ছে, আবার উঠে আবার দৌড় মারতেছে, হাঁফিয়ে যাচ্ছে, আবার দৌড়াচ্ছে, আবার হাঁটতেছে, আবার দৌড়াচ্ছে, আবার জমিনে পড়ে যায়, আবার উঠে ফুটফুটে চেহারা, সুন্দর চেহারায় হাসি দিয়ে আবার দৌড় মারে। করতে 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 20 মাইল পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত খেলার মাঠে উপস্থিত হয়ে গেলেন। ভাইরা এক জায়গায় হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম আলাদা একটা জায়গায় হয়ে গেলেন। এবার ভাইদের মধ্য থেকে দুইটা ভাই এসে ইউসুফ আলাইহিস সালামকে থাপড়ানো শুরু করে দিল। আহারে নুরানি চেহারা, নবুয়তের চেহারা কত সুন্দর! পৃথিবীর সব সৌন্দর্যের অর্ধেক দিয়ে একজন মানুষকে আল্লাহ বানিয়েছে। কত সুন্দর মানুষ! একের পর এক কিল, ঘুষি, চর, থাপ্পড় মারা শুরু করে দিল। মারতেছে মারতেছে, জমিনে পড়ে যায়, আবার উঠায়, আবার আঘাত করে, আবার আরো দুইজন ভাই এসে আর এক পাশ দিয়ে আঘাত করা শুরু করে দিল। কান্না করে আর বলে, আব্বা তুমি কোথায়? কাদের কাছে ছেড়ে দিলা? তারা তো প্রতিশ্রুতি ঠিক রাখে নাই, ওয়াদা ঠিক রাখলো না। চিল্লায় আর চিল্লায়, ভাইদেরকে বলে, ভাইরা আর নির্যাতন করিস না, আমি ছোট্ট মানুষ, আর কষ্ট দিও না, সহ্য করতে পারতেছি না তোমাদের আঘাত, তোমাদের কিল ঘুষি থাপ্পড়ের ওজন আমি সহ্য করতে পারছি না, আর নির্যাতন করিও না, আমাকে ছেড়ে দাও, আমার বাবার কাছে নিয়ে যাও। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তোমার
গোলামকে হেফাজত করো। চোখের পানি ফেলতেছে আর বলতেছে মনে মনে, আল্লাহ আমার এই ডাকগুলো যদি আমার বাবা শুনতো সহ্য করতে পারতো না। সবাই মারে। আরো দুই ভাই এসে মারা শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের খেতে খেতে রক্তাক্ত হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। আবার কিছু সময় পরে হুশে আসলেন, দাঁড়া করানো হলো। বড় ভাই ছিল ইহুদা চলে আসছে, শোনো আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তাকে মেরে ফেলো না, যদি হত্যা করে ফেলো ওই যে পূর্বের আয়াত। তিনি বললেন হত্যার মামলায় কিন্তু আল্লাহর আদালতেও আসামি হবা, পিতার কাছেও কোনো কিছু তোমরা জবাব দিতে পারবে না। আমার পরামর্শ গ্রহণ করো, মেরো না, অন্ধকারাচ্ছন্ন কূপের ভিতরে ফেলে দাও। কোন বণিক তাকে পেয়ে নিয়ে যাবে, ভিনদেশী অন্য দেশে তাকে নিয়ে যাবে, সেখানে বড় হবে, বাবার কাছে থাকবে না। আর তোমরাও খুনের আসামি হইলা না, কাজেই তোমরা এই কাজটা গ্রহণ করো, পরামর্শ গ্রহণ করো। যে কথাগুলি বলতেছি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত, তরজমা করার সুযোগ পাইলে মনটা ভালো লাগতো, কিন্তু সময় শেষ। প্রধান মেহমান এসে যাবে অল্প সময়ের মধ্যে। ভাইরা বাবাজিরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপি ফেলবে। সব ভাইরা এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, মেনে নিলেন। সবাই বললেন তাহলে কিভাবে কূপের ভিতরে ফেলানো যায়? একজনে বললেন মাজার ভিতরে দড়ি লাগাও, এরপরে কূপের ভিতরে ছাড়ো। কূপের ভিতরে ছেড়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের পার ধরে কান্না করে, ভাইরা আর নির্যাতন করিও না, অন্ধকার কূপের ভিতরে ফেলাইও না। আমি তো তোমাদের সাথে কারো সাথে বেয়াদবি করি নাই, আমার কি অপরাধ? আমাকে কেন তোমরা এই শাস্তি দিচ্ছ? শোনে না, হাত দিয়ে ধরতেছে, ঝুলে আছে। অন্য ভাইরা পাথরের আঘাত করতেছে আঙ্গুলের উপরে, হাতগুলি ফাটিয়া রক্ত ফিঙ্কি দিয়ে বের হইতেছে। আবার হাতটা ছেড়ে দেয়, আর এক হাত দিয়ে আর এক পাশ কূপের ধরে, নিচে পড়ে না, আবার ওখানে আঘাত করে। ফাটা হাত দিয়ে আর এক পাশ ধরে, ওইখানে আঘাত করে, আবার অন্য পাশে ধরে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এইভাবে কূপের ভিতরে ফেলানো যাবে না। এক ভাই কাদের উপরে পা দিয়ে লাথি মারা শুরু করে দিল, আঘাত করলো, ছুটে না। ইহুদা বলল উঠাও, এভাবে কূপের ভিতরে নিক্ষেপ করা যাবে না। অন্য ভাইয়েরা বলল তাহলে একটা কাজ করো, তার হাত পা বেঁধে দাও আর শরীরের কাপড়টা খুলে ফেলো। আগামীর দিনের নবীকে উলঙ্গ করে ফেলে দিল। তারা হাত পা বেঁধে দিল, মাজার মধ্যে মোটা রশি বাঁধলেন। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে রশি বাঁধা, হাত পা বাঁধা। এবার আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আর ওই কূপের পার ধরতে পারছে না, কূপের ভিতরে ফেলে দিল। এবার দুই ভাই দড়ি আস্তে আস্তে রশি ছাড়ে, আস্তে আস্তে রশি ছাড়ে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গভীর কূপের ভিতরে পতিত হয়। এরকম হচ্ছে, হঠাৎ করে এক ভাই বললেন এরকম কতক্ষণ যাবত ফেলাবো, এটা করা যাবে না। মাঝখান দিয়ে যদি এখন রশি কেটে দেই, তবাস করে তো এই কূপের তলদেশে পড়ে যাবে। কূপের নিচে পড়ে গেলে সেখানে ভাঙা কাঁচ আছে, অনেক সাপ বিচ্ছু আছে, পোকামাকড় আছে, কামড়াবে, কাছের আঘাতে ক্ষত বিক্ষত হবে, হাত পা বাঁধা পানির ভিতরে ডুবে যাবে, মৃত্যুবরণ করবে, সেখানেই শেষ হয়ে যাবে, আর ওখান থেকে ফিরে আসতে পারবে না। কত বড় নির্ভবতা, কত বড় নিষ্ঠুরতা! এক ভাই কাচির মাঝখানে পোজ দিয়া দিলেন, কাচি কেটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারছে, সহ্য করতে পারছে না, বলছে জিবরাইল যাও, জমিনে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন যাও, আমার নবীকে ওরা উলঙ্গ করে দিয়েছে, আমি যে জান্নাতি পোশাক দিয়েছি এই পোশাকটা তাকে পরিধান করাও, আর তোমার ডানা দিয়ে হেফাজত করো, আমার পয়গম্বর যেন কূপের তলদেশে না পড়ে যায়। আল্লাহু আকবার! যারা চিল্লায় বলো আল্লাহু আকবার! আল্লাহ যাকে হেফাজত করে পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারে? কেউ পারে না। বন্ধুগণ আমার, হযরত জিবরিল আমিন বললেন আল্লাহ আপনার পয়গম্বরকে যে জান্নাতি পোশাক পরিধান করাবো, পোশাক পাবো কই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইউসুফের গলায় দেখো। ইউসুফ পাইল কই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যখন নমরুদ আগুনে ফেলাবেন,
তার আগে তার গায়ের শরীরের কাপড়টা খুলে নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে তার শরীরের ভিতরে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছিলেন। সেই পোশাকটা যখন ওখান থেকে বের হয়েছে হেফাজত করে রাখলেন। তিনি যখন বিদায় নিবেন দুনিয়া ছেড়ে, দুই ঘরের দুইজন নবী, দুইটা সন্তান, এক ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক ঘরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইটা দেন নাই, এই জান্নাতি পোশাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দিলেন। বললেন, পুত্র হে, এটা কাজে লাগবে, জান্নাতি পোশাক হেফাজত করিও, তোমার পরে যে আওলাদ আসবে তার কাছে আমানত রেখো।